Hello everyone, welcome back to my channel with another new video. তো আজকে 14th of January, আজকে ভাবলাম একটু ব্লগ শুট করি। তো অনেকদিন পরে নতুন ব্লগ শুট করছি। আম্মা এসেছে আর সকালে চা খেয়ে নিয়েছি আর সেটা শুট করিনি। হঠাৎ করে এখন থেকে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করব। আর এদিকে শুয়ে আছে তিনজনা শুয়ে আছে। এই যে আমি বিছানা এখনো তুলতে পারিনি কারণ এরা শুয়ে আছে। এই আমার সাদা কাপড়টা কোথায়? হ্যাঁ দাঁড়াও, এই যে এখানে। আর এই মানি প্লান্ট গুলোকে একটু রোদে দিয়েছি কারণ এগুলো ওই জায়গাটাতে থাকে, তেমন একটা সবসময় রোদ পায় না, তো একটু এখানটায় রেখেছি, একটু রোদ নিয়ে নি করাও। আর এখানেরও একটু আপডেট দিয়ে দিই, চন্দ্রমল্লিকা ফুলগুলো হয়ে গেছে বেশ, এগুলো বেশ সুন্দর হয়েছে। এই একটা কালার, এই একটা কালার, চন্দ্রমল্লিকার আপডেট এটা। এই কালারটা হয়েছে, এটা এখন এরকম ফুটছে, তো ফুটছে। এই একটা ইয়েলো, এটা একটু লাইট ইয়েলো। এই চারটেই এনেছিলাম। এই হয়েছে কি এখানকার এখানকার আপডেট। এগুলোতে ফুল ফুটছে, কখনো ফুটছে না। এবার যাই কিচেনে যাই। তার আগে আরেকবার এদের দেখো, দুজন দুদিকে শুয়ে আছে, দুই মাই। তো ঠিক আছে, এবার যাওয়া যাক কিচেনের দিকে। এখানে আমি একটু ওয়ার্ম লাইটটা জ্বালিয়ে রেখেছি কারণ আমার মনে হয়, মানে রনব আমাকে মনে করিয়েছে যে ওয়ার্ম লাইটটা জ্বালালে নাকি একটু গরম গরম লাগে, তো জানি না আদৌ এটা ঠিক কিনা, তাই জ্বালিয়ে রেখেছি। এখানে ময়দা মেখে নিয়েছি একটু কম, দুজনের মতো হয়ে যাবে। চা তো খেয়ে নিয়েছি অলরেডি। আর এখানে এসব কেটে রেখেছি, একটু আলু চচ্চড়ি করবো প্রেশারটায় সিটি দিয়ে। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। হয়ে গেছে, একটু ওই স্টাফিংটা কম ছিল বলে অল্প অল্প দিতে হয়েছে, কিন্তু হয়ে গেছে। আলু চচ্চড়ি, বাটি চচ্চড়ি, আর এই ধর কচুরি ওই এরকম পরোটা টাইপ। খুব বড় হয়ে উল্টে পড়ে যাচ্ছে ছোটটা। তো এদের দুজনের খিদে পেয়ে গেছে, তাই না? খিদে পেয়েছে তোমাদের? আচ্ছা দেবো, রেডি করে নিয়েছি। এটা ভুতুর প্লেট আর ওটা ফুচকার। ওর সেরেল্যাক আর ভেজিস দিয়ে আমি স্ম্যাশ করে দিয়েছি, আর ও তো ভাত খেতে পারে। তো চলো এক এক করে দিয়ে দিই। চ, এটা কিন্তু ভুতুর, তুমি আসলে হবে না। তো মুছেছে। এটা ভুতুর, এটা ভুতুর। আমি এক হাত দিয়ে রাখি, হ্যাঁ, নাহলে দিতে পারবো। কোন খেয়ে নিক, এখন খাচ্ছে ওরা। কি একটার সাথে একটু দিয়ে দিতে পারে। কি এগুলো? চাল একটা একটা, উপর একটা ফ্রি। বাবা এত বড়? হ্যাঁ, মানে না কি কাণ্ড, মনে তো তাই হচ্ছে। দেখি বড়, একটু বেশি গুড প্যাকেজিং। কালারটা আমাদের চাল।
অতিরিক্ত গুড প্যাকেজিং, তাই না? ফ্লিপকার্ট, অ্যামাজন। তো আমিও আমার লাঞ্চটা করে নিচ্ছি। রনক এখন গেছে বাচ্চাদের খাওয়াতে। তো লেফট ওভার মাটন ছিল কালকের আর ভাত। ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, অনেকটাই সময় হয়ে গেছে, লেট হয়ে গেছে আর কি। এই ফুলগুলো গাছ থেকে তুলে দিয়েছি, কি ভালো লাগে গাছ থেকে ফুল, মানে নিজে গাছে ফুল দিয়ে পুজো করতে। এই শীতটুকুই, এরপরে আবার তো ফুল পাবো না। দেখি যদি গরমকালের কোনো ফুল হয় তো লাগাবো। এখন 4টে বেজে গেছে, পুজো টুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। রনকের শুধু খাওয়া বাকি, ও একটু গেছিলো 3টে ব্ল্যাঙ্কেট কিনতে গেছিলো ছোট ছোট বাচ্চাদের জন্য। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ এখন বেরোবো। একটু ওই গাড়ির কিটা না একটু ডিস্টার্ব করছে, তো বাবা বললো যে একটু দেখিয়ে নিয়ে আসতে কী ব্যাপার। তো ভাবলাম ওই দিল্লি রোড থেকে তো আসবো, আসার পথে অনেক কটা ধাবা পড়ে, কোনোটা একটু ঢুকে জাস্ট হালকা কফি টফি খেয়ে নেবো, চাটা যা হোক আর কি, শীতের সন্ধ্যা এই আর কি। এখানে পুজোর সব কিছু এখন ওঠাবো, আর একটা জ্যাকেট পরে নেবো, ব্যাস রেডি হয়ে গেলাম, যাবো। বেশি লেট করলে আর হবে না। 3টে ব্ল্যাঙ্কেট কিনেছি, এইগুলো যে আমাদের কত কেনা হলো এবছর। বাচ্চাদের দিচ্ছি, আর ওরা টয়লেট পটি করে রেখে দেয় নিচের গ্যারেজের, ওগুলো আর কাচা যায় না, তো ওটা ফেলেই দিতে হয়। তো এই করে করে কম করে 6-7টা এসে গেছে, আবার এই 3টে। তো এটা একটা দেবো, এই ঘরের শীতে কাঁপছে, নিচের ওদেরও দিতে হবে। এই এখানে একটা ম্যাট্রেস পেতে এখানটায় শোয়ানো প্র্যাকটিস করেছি, বেশ ভালোই ঘুমোয় এখন দুজনে মিলে। আর এটা এখন পেতে দিই, একটা আছে কিন্তু এটা সাফিসিয়েন্ট না শীতে, এটা দিয়ে দিই। এই যে গুটি পোকারা একদম গুটি গুটি হয়ে শুয়েছে, পেতে দিয়েছি, একটু আরাম লাগবে। আর ওদের বেশ ছেড়ে আমরা ভালোই যেতে পারি, কিছু ডিস্টার্ব করে না। এখন হ্যাঁ, কখন করবে না না। এইটা নিচেদের ওদের দিতে যাব, এটাকে মাঝখান দিয়ে কাটতে হবে প্রথমে, তারপরে হাফটার চিকুদের দিতে হবে, আর হাফটা ওর খাঁচায় পুঁততে হবে। 4:30 আর এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা? সুদীপ্তা যাবে বলছিল, তা ওর ছেলে ঘুমিয়ে পড়েছে দেখে আর যেতে পারলো না। তাই রনক বলছে আমরা দুজন শুধু। কোথায় যাবো আমরা? সেটার জন্য না, ওই আমি বলেছি একটু আগে, ওই চাবি ঠিক করাতে যাবো। এই চাবিটা এটা ঠিক করাতে যাব, কারণ এটা একটু ব্যাটারি ইস্যু দেখা দিয়েছে। তা আসার পথে তো অনেক কটা ধাবা আছে, ঢুকে পড়বো এক্সপ্রেস ধাবাতে। মালাই চাটা খেতে খুবই ভালো লাগে, ওটা খেয়ে চলে আসবো। এই হলো ব্যাপার। এখানে আমরা পৌঁছে গেছি, এই জায়গাটাতেই গাড়িটা চেক করানোর আছে, ব্যাটারিটা। তো এটা হয়ে গেলে এখান থেকে যাব এই সাইডে, ভদ্রেশ্বর সাইডে। এখানে পৌঁছে গেছি, আর গিয়ে দেখলাম যে ভীষণ ক্রাউড আজকে, তার উপরে সানডে বলে মানে সামনের দিকটা বেশি ভিড় করে দাঁড়িয়ে আছে। এই চাটা এখানে ভালো করে, সেজন্য চায়ের বেশি ভিড়। ভেতরের দিকটা অতটাও ভিড় ছিল না, তবু আমরাও এগিয়ে গেলাম, চাটা নিলাম, দিয়ে বসলাম। আমরাও চা নিয়ে নিয়েছি, 2টো চা, মালাই চা বলে এটাকে, বেশ সুন্দর খেতে এটা। চা খেয়ে আমরা অর্ডার করেছিলাম একটু চিকেন পকোড়া, ভেবেছিলাম যে সাইজ নর্মাল হবে, সেই ভেবেই সাথে আর একটা চাউমিনও অর্ডার করেছিলাম। কিন্তু যখন এসছে জিনিসটা তো একটু ভয় লাগছে, পুরোটা শেষ করতে পারবো তো? চিন্তায় পড়ে গেলি? না না, আমি খেয়ে নেব। তো সাইজগুলো হচ্ছে গিয়ে এরকম, কোটিং হোক যা হোক, এত বড় বড়। আমারটাও একটু বেড়ে দে। হ্যাঁ, একটু সস নেব। থ্যাংক ইউ।
এখন এখান থেকে বেরোলাম, যাই এবার বাড়ি যাই। পার্কিং এর এখানেও ঝামেলা, একটু পার্কিং স্পেস নেই, কিছু নেই। যাই হোক, আমরা চলে এসেছি আর এখন পোগোর সাথে দেখা করতে যাচ্ছি। এই যে এরকম ঠিক আমাদের কন্ডিশন, ওদেরও তো একটু পোগোর সাথে দেখা করাতে হবে না, তাহলে চিনবে কি করে। এই যে দেখছে আর একজন কোথায় বললো তো, আবার তুলি চল। চলে এসছি বাড়ি থেকে, ও বাড়ি থেকে। আর এখন ওদেরও ভুতুদেরও খাওয়ানো হয়ে গেল, নিচে ওদেরও গ্যারেজে রান অফ খাওয়াচ্ছে ওদের। আর এখানে বসিয়ে দিয়েছি আবার কাল দুপুর রাত্রের ভাত। ওদের একবারে করে রাখলে সুবিধা হয় অনেকটা, শীতের বেলা বারবার করতেও ভালো লাগে না। আর একটু আমাদের জন্য চিংড়ি মাছ দেখি, কালকেরটা যদি এখন বানিয়ে রাখতে পারি ভালো, তাহলে কালকে দুপুরের কাজটাও কমে যায়। তো এই যে পুরো কালকে ধুয়ে টুয়ে না রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, তাই এখন বের করলাম, দেখি কেমন কি হালাত। এই যে পুরো সব জমে গেছে, জমাট বেঁধে, না না ছেড়েও গেছে। অতটাও মাংসের মধ্যে অতটা ফ্রোজেন হয় না বোধহয়, এটা আইডিয়া ছিল না আমার। তো এখন কালকের মতো এই 4 পিস মতোই নেব, সাইজগুলো বেশ বড়। এই আমাদের কুন্তিঘাট বাজারে না মানে বড় সাইজের পাওয়া যায় না, তো রানফ কালকে হট করে দেখলো, দেখে বললো নিয়ে নি, একবারে রেখে রেখে খাওয়া যাবে। বেশি দিন আবার চিংড়ি মাছ থাকলে গন্ধ হয়ে যায়, সেটাও একটা ব্যাপার। 4টে মতোই করি, 4টে মতোই করি। কালকেরটা কালকে দেখবো, ভাবছি এগুলো একটু ভাজা খেয়ে নিই আজকে 4টে। বাকি এখানে আছে মালাইকারির প্রিপারেশনও করব। এই বড়টা দিয়ে মালাইকারি বেশি বেটার লাগবে, তো এটা কালকে বানাবো। এখন 4টে ভাজা খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।